নমস্কার বন্ধুরা, মহাভারতের যুদ্ধের কথা তো আমরা সবাই জানি, কিন্তু আপনারা কি জানেন পঞ্চ পাণ্ডবদের মধ্যে এমন একজন ছিলেন যিনি যুদ্ধ শুরুর আগেই জানতেন কে জিতবে কে হারবে, এমনকি কে কবে মারা যাবে। হ্যাঁ, তিনি হলেন পঞ্চ পাণ্ডবদের সবচেয়ে ছোট ভাই সহদেব। কিন্তু কিভাবে তিনি এই অলৌকিক ক্ষমতা পেয়েছিলেন? কেনই বা তিনি সব জেনেও যুদ্ধ থামাতে পারলেন না? আজকের ভিডিওতে আমরা এই রোমাঞ্চকর রহস্যরই উন্মোচন করব। পাণ্ডবদের পিতা রাজা পাণ্ডু আধ্যাত্মিক জ্ঞান এবং বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন, কিন্তু এক অভিশাপের কারণে তিনি যখন মৃত্যুর মুখোমুখি হন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে তার অর্জিত সমস্ত জ্ঞান তার মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যাবে। তাই মৃত্যুর আগে তিনি তার পুত্রদের একটি অদ্ভুত ও চমকপ্রদ অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন তার মৃত্যুর পর যেন তার সন্তানেরা তার শরীরের মাংস, বিশেষ করে মস্তিষ্কের অংশ ভক্ষণ করে, যাতে তার সমস্ত জ্ঞান ও দূরদর্শিতা তার সন্তানদের মধ্যে সঞ্চারিত হতে পারে। ধর্মীয় ও সামাজিক নিয়মের কারণে বাকি ভাইয়েরা এই কাজ করতে দ্বিধাবোধ করেন, কিন্তু পিতা পাণ্ডুর প্রতি গভীর শ্রদ্ধা এবং তার জ্ঞানকে বাঁচিয়ে রাখতে সহদেব একটি সাহসী পদক্ষেপ নেন। প্রচলিত কাহিনী অনুসারে সহদেব তার পিতার মস্তিষ্কের 3টি অংশ ভক্ষণ করেছিলেন। প্রথম অংশটি মুখে দিতেই তিনি এই পৃথিবীর অতীত সম্পর্কে জানতে পারেন। দ্বিতীয় অংশটি খাবার পর তিনি এই পৃথিবীর বর্তমান সমস্ত ঘটনা বুঝতে পারেন। আর তৃতীয় অংশটি খাবার সাথে সাথেই তার সামনে উন্মোচিত হয় ভবিষ্যৎ। তিনি হয়ে ওঠেন এক পরম ত্রিকালদর্শী। কেন সহদেব চুপ করেছিলেন? এখন প্রশ্ন আসতেই পারে, সহদেব যদি ভবিষ্যৎ জানতেনই, তবে তিনি যুদ্ধ বা দ্রৌপদীর বস্ত্রহরণ কেন আটকালেন না? আসলে সহদেব যখন এই ক্ষমতা পান তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে আসেন। শ্রীকৃষ্ণ জানতেন যে ভবিষ্যৎ আগে থেকে প্রকাশ পেয়ে গেলে সৃষ্টির নিয়ম ও নিয়তি বিঘ্নিত হবে। তাই শ্রীকৃষ্ণ সহদেবকে একটি শর্ত বা অভিশাপ দেন। সহদেব যদি কখনো নিজের থেকে আগ বাড়িয়ে কাউকে ভবিষ্যতের কথা বলেন, তবে তৎক্ষণাৎ তার মৃত্যু হবে। এই কারণেই সহদেব সব কিছু জেনেও মহাভারতের ধ্বংসলীলা চুপচাপ সহ করতে বাধ্য হয়েছিলেন। তবে একটি গল্পে বলা হয়, যখন শ্রীকৃষ্ণ নিজে গিয়ে সহদেবকে জিজ্ঞেস করেছিলেন যে যুদ্ধ কিভাবে থামানো যায়, তখন সহদেব মুচকি হেসে বলেছিলেন, একমাত্র শকুনিকে বন্দি করলে আর আপনাকে ও অর্জুনকে বেঁধে রাখলেই এই যুদ্ধ আটকানো সম্ভব। কারণ সহদেব জানতেন এই যুদ্ধের আসল চালিকা শক্তি স্বয়ং কৃষ্ণ। তো বন্ধুরা, সহদেবের এই ত্যাগের আর অলৌকিক ক্ষমতার গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।